আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো এবং সুস্থ আছো এবং বাসায় থেকে নিয়মিত পড়াশোনা করছো। ওয়েলকাম টু মাই 20th অনলাইন ক্লাস, সাবজেক্ট এগ্রিকালচার ফার্স্ট পেপার, টপিকস বাংলাদেশে কৃষির তথ্য ও সেবা প্রাপ্তির উৎস, সোর্সেস অফ গেটিং এগ্রিকালচারাল ইনফরমেশন অ্যান্ড সার্ভিস ইন বাংলাদেশ। আমি মোহাম্মদ আনিসুর রহমান শাহিন, প্রভাষক, কৃষি শিক্ষা বিভাগ, রামপাল মহাবিদ্যালয়, রামপাল, মুন্সিগঞ্জ। আজকের শিখন ফল: 1 নম্বর, কৃষি তথ্য সার্ভিস অর্থাৎ AIS ও সম্প্রসারণ অফিস অর্থাৎ DAE সম্পর্কে তোমরা জানতে পারবে। 2 নম্বর, বেসরকারি সংস্থা অর্থাৎ NGOর পূর্ণরূপ হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন সম্পর্কে তোমরা জানতে পারবে। 3 নম্বর, কৃষি উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠানের অবদান শিখতে পারবে। 4 নম্বর, কৃষিতে ইন্টারনেটের অবদান শিখতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই সকল বিষয় আজকে ক্লাস হবে, তোমরা মনোযোগ সহকারে শুনতে এবং দেখতে থাকবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমি বাংলাদেশের কৃষির তথ্য ও সেবা প্রাপ্তির উৎস, মোট 4টি উৎস, এই উৎসর মধ্যে 4টি বর্ণনা করেছিলাম আগের ক্লাসে। আজকে আমরা বাকি 4টি যে কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির উৎস রয়েছে সেগুলো সম্পর্কে আলোকপাত করব। তো মোট প্রথম 4টি আমরা আলোচনা করেছিলাম: অভিজ্ঞ কৃষক, কৃষক বিদ্যালয়, কৃষক সভা, উঠোন বৈঠক, উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। এই 4টি অলরেডি আমরা আলোচনা করেছি গত ক্লাসে। আজকে আমরা কৃষি তথ্য সার্ভিস ও সম্প্রসারণ অফিস, বেসরকারি সংস্থা বা NGO, কৃষি উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠান এবং ইন্টারনেট, এই 4টা বিষয় নিয়ে কথা বলবো। তো একে একে সব বিষয়গুলো নিয়ে আলোকপাত করব, তোমরা সবাই শুনতে থাকো এবং কোনো কোশ্চিন থাকলে সেটা কমেন্টে জানাবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো প্রথমে আসা যাক আজকে কৃষি তথ্য সার্ভিস ও সম্প্রসারণ অফিস। তো বাংলাদেশের কৃষি তথ্য সেবা প্রাপ্তির একটি অন্যতম প্রধান উৎস হচ্ছে কৃষি তথ্য সার্ভিস ও সম্প্রসারণ অফিস। কৃষি তথ্য সার্ভিস কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রতিষ্ঠান। এটি 1961 সালে প্রতিষ্ঠিত হলেও 1980 সালে কৃষি তথ্য সার্ভিস নামকরণ করা হয়। কৃষি তথ্য প্রযুক্তি দ্রুত ও সহজ করে কৃষকদের কাছে পৌঁছানোই কৃষি তথ্য সার্ভিসের প্রধান কাজ। 10টি কৃষি অঞ্চলে 11টি আঞ্চলিক কৃষি তথ্য সার্ভিসের কার্যালয় রয়েছে। এর সদর দপ্তর খামারবাড়ি, ফার্মগেট, ঢাকা। কৃষি তথ্য সার্ভিস এর অবদান বা কার্যক্রম: 1 নম্বর, অনলাইনে কৃষি তথ্য সেবা। ইন্টারনেটের মাধ্যমে কৃষি তথ্য সংগ্রহ করাই হচ্ছে ই-কৃষি। অনেক সময় কোশ্চেন আসতে পারে যে ই-কৃষি কি? ইন্টারনেটের মাধ্যমে কৃষি তথ্য সংগ্রহ করাই হচ্ছে ই-কৃষি। অন্যভাবে এটা আমরা বলতে পারি ইন্টারনেট, রেডিও, টেলিভিশন, ফেসবুক, টুইটার, ইউটিউব, মোবাইল ফোন ইত্যাদি ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে কৃষির যে তথ্য পাওয়া যায় তাই হলো ই-কৃষি। তো সবাই আশা করি ই-কৃষি সম্পর্কে জানতে পারলে। কৃষি তথ্য সার্ভিস 499টি কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র অর্থাৎ AICC, এগ্রিকালচার ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন কর্পোরেশন স্থাপন করেছে। এগ্রিকালচার ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সেন্টার কেন্দ্র, কৃষি তথ্য যোগাযোগ কেন্দ্র স্থাপন করেছে। তাহলে কৃষি তথ্য সার্ভিস 499টি কৃষি তথ্য যোগাযোগ কেন্দ্র বা AICC স্থাপন করেছে। 37টি ই-বুক ও 10টি ICT ল্যাব এ যাবৎ বাংলাদেশে স্থাপিত হয়েছে। তাছাড়া www.ais
www.gov.bd এর মাধ্যমে কৃষিভিত্তিক যাবতীয় তথ্য সহজেই পাওয়া যায়। এবারে আসা যাক বেসরকারি সংস্থা বা এনজিও। 6 নম্বর, বাংলাদেশে দারিদ্র্য বিমোচন সহ আর্থসামাজিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে বিগত কয়েক দশক যাবৎ এনজিও কৃষিকাজ করে যাচ্ছে। এবার আসা যাক এনজিও। এনজিওগুলো মূলত দরিদ্র, ভূমিহীন, ক্ষুদ্র ও প্রান্তিক চাষি পর্যায়ে বিধবা বা অসহায় গ্রামীণ মহিলাদের নানামুখী কল্যাণ সাধনের জন্য সরকারের উন্নয়ন নীতিমালার আলোকে কাজ করে যাচ্ছে। এই বেসরকারি সংস্থাগুলো বাংলাদেশে বিভিন্ন উদ্দেশ্যভিত্তিক উন্নয়নের জন্য প্রায় ৩,৫০০ এনজিও রয়েছে। এই এনজিওগুলো জুৎসই উন্নয়নের দিকে গুরুত্ব দিয়ে কৃষি, মৎস্য চাষ, গবাদি পশু পালন, পাখি পালন, বনায়ন ইত্যাদি কর্মতৎপরতা শুরু করেছে। কৃষিক্ষেত্রে প্রযুক্তিগত মাঠ পরীক্ষার প্রদর্শনী, শিক্ষা, গবেষণা, বনায়ন, তথ্য অধিকার আইন, পুষ্টি সমস্যা শনাক্তকরণ ও প্রতিরোধ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা, ভূমিকম্প মোকাবেলা কার্যক্রম এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। বর্তমানে বাংলাদেশে 4 ধরনের এনজিও কার্যক্রম চালু রয়েছে বা চলমান রয়েছে, যেমন 1 নম্বর দাতা এনজিও, 2 নম্বর আন্তর্জাতিক এনজিও, 3 নম্বর জাতীয় পর্যায়ের এনজিও এবং 4 নম্বর স্থানীয় পর্যায়ের এনজিও। তো প্রথমে দাতা এনজিও কোনগুলো? এই এনজিওগুলো সাধারণত আন্তর্জাতিক, তবে দেশীয় এনজিওর কর্মসূচি ভিত্তিক ফান্ড বিতরণ করে থাকে, যেমন অক্সফাম, রকফেলার ফাউন্ডেশন, জাইকা ইত্যাদি। 2 নম্বর আন্তর্জাতিক এনজিও। এই এনজিওগুলো সরাসরি বিভিন্ন দেশে কাজ করে থাকে। এই এনজিওগুলো সরাসরি বিভিন্ন দেশে কাজ করে থাকে, যেমন ওয়ার্ল্ড ভিশন, ফুড ফর হাঙ্গার, কেয়ার ইত্যাদি। 3 নম্বর জাতীয় পর্যায়ের এনজিও। দেশের যে কোনো এলাকায় কাজ করে থাকে। এরা সরাসরি দাতা সংস্থা থেকে ফান্ড সংগ্রহ সহ সেবামূলক কাজ করে, যেমন ব্রাক, প্রশিক্ষা, আশা ইত্যাদি। 4 নম্বর স্থানীয় এনজিও। এসব এনজিও স্থানীয়ভাবে বা বিশেষ বিশেষ এলাকায় কাজ করে থাকে, যেমন সোনালী, সৃজনী, রিগার্ডফুল ইত্যাদি। এবার 7 নম্বর কৃষি উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠান। বাংলাদেশে কৃষির তথ্য ও সেবাপ্রাপ্তির এটি অন্যতম প্রধান একটি উৎস। যেসব উপাদান বা দ্রব্যাদি কৃষি উৎপাদনে প্রয়োজন হয় তাদের কৃষি উপকরণ বলে, যেমন বীজ, সার, কীটনাশক, যন্ত্রপাতি, মাছের সম্পূরক খাদ্য, হাঁস মুরগির খাদ্য ইত্যাদি। দেশে বর্তমানে প্রায় 5 শতাধিক কৃষি উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠান রয়েছে। তাহলে দেশে বর্তমানে প্রায় 5 শতাধিক কৃষি উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে সবগুলোই বেসরকারি, শুধু বিএডিসিটা সরকারি উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠান। বাংলাদেশ বিএডিসির পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন। বীজ উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বিএডিসি, লাল তীর সিড লিমিটেড, ব্রাক সিড লিমিটেড, এসিআই সিড লিমিটেড, মল্লিকা সিড লিমিটেড, আফতাব সিড ইত্যাদি। এছাড়া উপকরণের মধ্যে রয়েছে কীটনাশক সরবরাহকারী কিছু প্রতিষ্ঠান আছে, যেমন সিনজেন্টা, স্কোয়ার, এগ্রো কেয়ার, অটোক্রপ, বায়ার ক্রপ সায়েন্স ইত্যাদি। সার সরবরাহকারী কিছু প্রতিষ্ঠান আছে, যেমন সুরমা ফার্টিলাইজার, মেঘনা ফার্টিলাইজার, যমুনা ফার্টিলাইজার, যমুনা অ্যাগ্রোকেমিক্যালস, নাফকো প্রাইভেট লিমিটেড, বিসিআইসি ইত্যাদি। এ সকল উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠান
প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষি তথ্য ও সেবা প্রদান করে আসছে। এবং লাস্ট ওয়ান নাম্বার ছিল হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট হচ্ছে আমরা জানি যে ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক। ইন্টারনেট হচ্ছে ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক। কৃষি তথ্যের সবচেয়ে বড় ভাণ্ডার হচ্ছে ইন্টারনেটের ওয়েবসাইট। কাজেই কৃষি সম্পর্কিত নানা তথ্য জানার জন্য নানা রকম ওয়েবসাইট রয়েছে। এই সকল ওয়েবসাইটে আমরা ভিজিট করে বা লগ ইন করে সহজে কৃষি সম্পর্কিত যে কোনো তথ্য সহজে পেতে পারি এবং যত কঠিনই হোক নিমিষেই আমরা হাতের নাগালে এই সকল তথ্য পেতে পারি। যেমন www.ministryofagriculture.gov.bd, তারপরে www.ais.gov.bd, এগ্রিকালচার ইনফরমেশন সার্ভিস, তারপরে www.DAE, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন.gov.bd, www.bari.gov.bd, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, তারপরে হচ্ছে www.BRRI, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, তারপরে www.bina.gov.bd, বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার। এ সকল ওয়েবসাইট থেকে আমরা সহজেই কৃষি সম্পর্কিত নানা রকম তথ্য পেয়ে থাকি। বর্তমানে ইন্টারনেট কার্যক্রম সরকারের A2I প্রকল্প ও কৃষি তথ্য সংস্থার মাধ্যমে কৃষি তথ্য সেবা দেওয়া হচ্ছে। বাংলাদেশে কৃষি তথ্য ও সেবা প্রদানের ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রম থাকলেও এ কাজে অনেক সমস্যাও রয়েছে, যেমন বাস্তব তথ্যের অভাব, সেবা প্রদানে অনুপযুক্ত কৌশল এবং সকল পর্যায়ে কৃষিবিদ ও কৃষক না থাকা ও প্রশিক্ষণের অপ্রতুলতা। এসব সমস্যার সমাধানের পদক্ষেপ নিলে কৃষি তথ্য সেবা আরও বেশি অবদান রাখতে সক্ষম হবে। তো আজকে আশা করি আমরা কৃষি তথ্য সেবা প্রাপ্তির উৎস 8টি বিষয় নিয়ে আমরা 2 ক্লাসে শেষ করলাম। প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা বুঝতে পারলে, যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে বা কন্ট্যাক্ট করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। আবারও ধন্যবাদ। থ্যাঙ্কস টু অল।